হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একেবারে খাওয়া দাওয়া সেরে চটপট করে চলে গেছিলাম একটা নতুন জায়গা, একটা দারুণ অফবিট ডেস্টিনেশন। আপনারা যারা ঘুরতে পছন্দ করেন এই জায়গাটা কিন্তু ট্রাই করতে পারেন গিয়ে। আর জায়গাটা এত সুন্দর কি বলবো, চায়ের শাড়ি, চা বাগানের শাড়ি, তার সাথে সাথে পাহাড়, সারিবদ্ধভাবে চা বাগান দেখতে দেখতে যখন আরও আগের দিকে এগিয়ে যাব না, তখন এই সুন্দর পাহাড় আর সুন্দর পরিবেশটা আমাদের চোখে পড়বে, যেন মনে হয় চোখটা তৃপ্তি পেল, এত সুন্দর দেখতে লাগবে। খুব গুটি কয়েক লোকই হয়তো এই জায়গাটা সম্বন্ধে জানেন বা পরিচিত। সেই আমরা না বিভিন্ন গল্পের বইতে বা রোমাঞ্চকর কিছু গল্পের বইতে যে ধরনের জায়গাগুলোকে ইমাজিন করি বইতে পড়ে, ঠিক জায়গাটা না সেই ধরনেরই। এত সুন্দর হাওয়া, ঠান্ডা ওয়েদার, পাহাড়ে এখন বৃষ্টি হচ্ছে। ওই উঁচু থেকে নেমে এসেছি আমরা। জায়গা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট পাহাড়ে যে বৃষ্টি হচ্ছে সেটার সাউন্ডও শুনতে পাচ্ছি। জানি না আপনাদেরকে শোনাতে পারবো কিনা, কিন্তু চেষ্টা করছি। নিচে নামার রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, কিন্তু নিচে নেমে যেটা দেখবো সেটা না মানে এত চোখকে তৃপ্তি দেয়, কি বলবো। আর ভাবছেন জায়গাটা কোথায়, তাই তো? এসছি লাল ঝামেলা বস্তি। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, কিন্তু কিছু করার নেই। তো অর্ধেকটা দেখছি, সামনে যাই আরো পুরোটা দেখতে, পুরোটা যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিউটা। কলকল স্বরে বয়ে যাচ্ছে নায়না নদী, আর চারিদিকটা পাহাড় দিয়ে বেষ্টন করা রয়েছে। উফ, অসাধারণ অসাধারণ। তো পৌঁছতে পৌঁছতে একটু লেটই হয়ে গেছিল। একটু আগে গেলে বোধ হয় আরও ভালো হতো, কিছুক্ষণ থাকা যেত। খুব সুন্দর হালকা হালকা বৃষ্টি, তার সাথে সাথে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই দিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ভুটান, মানে অ্যাকচুয়ালি ওই দিকটা ভুটান, নদীর ওপারটা ভুটান আর এই পারটা হলো ইন্ডিয়া। কি অদ্ভুত না? যাই হোক, বেশিক্ষণ না নিচে থাকা গেল না, কারণ বৃষ্টি চলে আসছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে। শুধু তাই না, বৃষ্টি এলে তো ভিজে যাবো, ছাতা পাতা কিছুই নিয়ে যাওয়া হয়নি, সেই জন্যেই বাধ্য হয়ে উপরে উঠে আসতে হলো। আসলে উপরে উঠে আসার রাস্তাটাও তো খুব একটা সহজ নয়, তাই একটু কষ্ট করেই উপরে উঠে আসতে হয়। সেই জন্য আগে ভাগেই উঠে এলাম, যদি ভিজে যাই। আচ্ছা, আমাদের সাথে পল্লবীরাও এসছে, কিন্তু চিনিটা ভিজে যাবে বলে ওরা নিচে নামছিল না। কিন্তু চিনি এতটাই সবাইকে নাজেহাল করিয়েছে যে যেহেতু আমরা গেছি সেহেতু ওকেও নামতে হবে নিচে, তাই বাধ্য হয়ে অগত্যা কি আর করে, বাবা মা নিয়ে নিচে নেমেছে। এটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনারাও কিন্তু একবার ঘুরে আসতে পারেন। আচ্ছা, এখানে এসে খিদে পেয়ে গেছে প্রচণ্ড সবার, আর তাই এখানে তেলিপাড়াতে আমরা চা খেতে বসেছি। এখানে চা আর এখানে হচ্ছে কাবাব নেওয়া হয়েছে। স্ট্রিট সাইড কাবাব তো, বসে বসে কটা যে খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। চোখের সামনে কাবাবগুলোকে পুড়ছে, আর সেগুলো দেখেই যেন মনে হচ্ছে আরও লোভ লাগছে। যাই হোক, সব কিছু সেরে এবার বাড়ি ফেরার পালা। জলদাপাড়া জঙ্গলে সেই জল পেরিয়ে পেরিয়ে আবার কোয়ার্টারে ফিরছি। আজকের ব্লগটা কিন্তু এতটাই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আজকের জন্য টাটা। তবে হ্যাঁ, লাল ঝামেলা ঘুরে আসতে কিন্তু একদম ভুলবেন না। জলপাইগুড়ি জেলার মধ্যে অবস্থিত লাল ঝামেলা, আপনারা গুগল করে নিতে পারেন লাল ঝামেলা, তবে ঘুরে আসুন, দারুণ জায়গা।